এখন বাজে 5টা আর আমরা আজকে ফুল চুরি করতে গেছি। আজকে ভোর 4টের সময় উঠেই আগে গেছি ফুল তুলতে, তো অনেক ফুল তুলে নিয়ে এসেছি। আর মাম্মাম কিন্তু মানে আমার সোনামা কিন্তু এই দেখো কত ফুলের মালা গেঁথে দিয়েছে। আজকে ছিল গোপালের বনভোজন, তো সেখানেই গেছি। আর আমি আমার মানে লাইফে ফার্স্ট টাইম গোপালকে নিয়ে বনভোজনে যাচ্ছি। তো এদিকে মাম্মামও রয়েছে আর পিছনে কিন্তু অনেকেই আছে। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা যেহেতু তাড়াহুড়ো করে যাচ্ছি, সবাই চলে গেছে, আমরা কয়েকজনই বাকি আছি। তো গোপসোনাকে নিয়ে হাঁটি হাঁটি পা করতে করতে কিন্তু আমাদের একদম ঠিকানা মতো আমরা পৌঁছে গেছি। তো এখানটায় আগে একটু পথ ভ্রমণ হবে, তারপরে কিন্তু মানে পথযাত্রা হবে, তারপরে কিন্তু গোপালের গন্তব্যস্থলে পৌঁছানো হবে। তো এই দেখো সবাই কিন্তু এক জায়গায় হয়ে গেছে, এইবার এখন পথযাত্রা হবে তো গোপালকে নিয়ে। তো চলো আমরা এবার যাব পথযাত্রার উদ্দেশ্যে, আর গোপালের নাম কীর্তন করতে করতেই যাওয়া হবে। আর এ দেখো নবদ্বীপ থেকে সকলে এসেছে, কিন্তু অনেক বৈষ্ণব এসেছে, মানে সাধু বৈষ্ণব। এখানে কিছু ফটো ভিডিওস তোলা হয়েছে, তারপরে কিন্তু আমাদের একসঙ্গে সবাই মিলে কিন্তু পথযাত্রা মানে গোপালকে নিয়ে নাম কীর্তন শুরু হয়েছিল। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 12টা মতো বাজে। আর আমাদের এখানে কিন্তু 11টার সময় আসার কথা ছিল, তো আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। আর যেহেতু সবাই চলে এসছে, এবার কিন্তু আমরা গোপালকে নিয়ে উদ্দেশ্য মানে রওনা হব গোপালের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার জন্য। তো চলো, গোপালের নাম করতে করতে আমরা কিন্তু এখন পথযাত্রা শুরু করছি। আর এদিকে দেখো বেশিরভাগ সবাই কিন্তু লাল সাদা শাড়ি পরে এসছে, কিন্তু আমি একটু বেমানান হয়ে গেছিলাম, আমি একটু কালারিং শাড়ি পরে এসেছি। তো যাই হোক, চলো শাড়িটাকে চেঞ্জ করবো বাড়ি গিয়ে আবার। আর এই দেখো গোপু কিশোনারদের কিন্তু কি সুন্দর লাগছে।